নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, লেমন চিকেন পকোড়া। তো কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন বন্ধুরা, রেসিপিটা বানিয়ে দেখাই। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। আর একটা দয়া করে একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে দেবেন বন্ধুরা। তো চলুন রেসিপিটা বানিয়ে দেখাই। তো আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, দেখুন। খুব বেশি বড় করিনি আর খুব বেশি ছোট করিনি, একদম মাঝারি একদম ছড়িয়ে পিস করেছি। তো সলিড পিস দিয়ে নিয়েছি, আবার হাড্ডি থেকে নিয়েছি। তো এর মধ্যে আমি 2 চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। নুন দিয়ে দিচ্ছি। এইতে মেন হচ্ছে লেবু পাতা। তো এখানে লেবু পাতাটা আমি মিহি করে একদম কুচিয়ে নিয়েছি। তো এখানে ভিনিগার দিয়ে দিলাম, 1 চিপি মতন ভিনিগার দিয়ে দিলাম। আর এই লেবু পাতা একদম কুচিয়ে নিয়েছি, আর মিহি করে কুচিয়ে নিয়েছি। নিয়ে গন্ধরাই লেবু পাতা নিয়েছিলাম, নিয়ে কুচিয়ে এটা দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে ভালো করে এটাকে মিক্সড করে 5-10 মিনিটের জন্যে এটাকে ঢাকা দিয়ে রাখবো, কেন লেবু পাতার জন্য একটু সেন্ট হবে, খেতেও খুব ভালো লাগবে। এখানে তেল দিয়ে দিলাম, 2 চিপি মতন তেল দিয়ে দিলাম। এবার এখানে জল ঝরিয়ে রাখা দই দিয়ে দিলাম 2 চামচ মতন। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি রঙের জন্যে। জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঝাল লঙ্কা দিলাম। দিয়ে ভালো করে এগুলোটা মিক্সড করে নেবো, একটু দানা দানা যেন না থাকে। দইটা ভালো করে পেস্ট করে নিতে হবে, এইভাবে ভালো করে নিচ্ছি। দেখুন একদম পেস্ট করে নিয়েছি, একদম এর সঙ্গে মিশিয়ে নিয়েছি, একটু দানা দানা ভাব নেই। তাই 5 মিনিট পর আবার ফিরে আসছি। চিকেনগুলোকে এবার দিয়ে দিচ্ছি ওর মধ্যে। এবার চিকেনগুলো দিয়ে দিলাম, সব দিয়ে ভালো করে মাখিয়ে আরও আধা ঘন্টার জন্য রেখে দেবো। দিলে এর একটা টেস্টও হবে, সেন্টও ছাড়বে খুব সুন্দর, যেহেতু লেবু পাতা আছে, গন্ধরাই লেবু পাতা দিয়ে ওর মধ্যে দিয়ে দারুণ খেতে লাগবে চায়ের সঙ্গে। তা আপনারা এর সঙ্গে একটা আমি চাটনিও করেছি, ধনেপাতা চাটনি, ওইটা দিয়ে দারুণ লাগবে। আপনারা অবশ্যই করে দেখবেন এভাবে। তো আমি এখানে আধ ঘন্টার জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। আধ ঘন্টা পর ফিরে এলাম। তো আমি এখানে তেল দিইনি, শুকনো এতে আমি সেঁকে নেবো এটাকে পুরো, যেহেতু এর মধ্যে তেল দেওয়া ছিল মিক্স করার সময় চিকেনের মধ্যে। তো আমি এইভাবে দিয়ে একদম কম আঁচে এটাকে করে নেব। দেখুন কম আঁচে সব দিয়ে দিচ্ছি একটা একটা করে, এভাবে দিয়ে দিচ্ছি। দেখুন একদম কম আঁচে এটাকে ভেজে নিতে হবে। আর খুবই দারুণ খেতে হয়েছে। তো একটু ঢাকা দিয়ে দিলাম, দেখুন জল বেরিয়ে গেছিলো যেহেতু দই দেওয়া ছিল। তো তারপর আমি একদম জলটা পুরো শুকিয়ে নিয়েছি, দেখুন একদম উল্টে পাল্টে এইভাবে দিয়ে দিয়েছি। একদম নরম হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। আর ধনেপাতার চাটনির সঙ্গে তো আরও বেশি ভালো। বিকেলবেলা এটা খেতে আপনাদের খুবই সুবিধা হবে, ভালো লাগবে। তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, নতুন নতুন বন্ধু হলে এটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, আর একটা লাইক করে দেবেন, আর অনেক অনেক শেয়ার করবেন, যাতে নতুন নতুন রেসিপি আরও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এইভাবে আমি সবগুলোকে উল্টে দেখুন করে নিয়েছি, একদম কম আঁচে রেখেছিলাম। একদম হয়ে গেছে, একদিকে সেঁকে গেছে পুরো, আর একদিকে ভালো করে সেঁকে নিয়েছি। একটু ওপর তেল দিয়ে দিচ্ছি বা বাটার দিয়ে দিতে পারেন। তা আমি একটু বাটার দিয়ে দিয়েছিলাম উপর থেকে, এভাবে তুলি দিয়ে বাটার দিয়ে দিয়েছিলাম। এতে বাটার দিলে কি একটা সেন্ট হয় ভালো, খেতেও খুব ভালো লাগে। দিয়ে দেখুন হয়ে গেছে। এবার আমি এগুলোকে সব তুলে নেবো উল্টে উল্টে। আর লেবু পাতা দেওয়া আছে যেহেতু, গন্ধরাই লেবু পাতা, তো এতে খুব সুন্দর একটা সেন্ট ছেড়েছে, ফ্লেভারটা ভালো হয়েছিল।
তো আমি সবগুলো একটা করে নামিয়ে নিচ্ছি। দেখুন হয়ে গেছে, খুব সুন্দর সেঁকা হচ্ছে, রঙটাও খুব সুন্দর হয়েছে দেখতে। তো এইভাবে আমি সবগুলো নামিয়ে নিচ্ছি এক এক করে। তো কেমন লাগলো বন্ধুরা, এটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আর একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, আর একটা লাইক করে দেবেন, আর অনেক অনেক শেয়ার করবেন বন্ধুরা। আর ধনেপাতার চাটনি দিয়ে অবশ্যই এটাকে চেষ্টা করবেন খেয়ে। তো আমি এখনকার মতন আবার এলাম। নমস্কার।